শাকিব খানে ভয় পেয়েছে, শাকিব খানে ভয় পেয়েছে, শাকিব খানে বরবাদ ফ্লপ যাবে, শাকিব খানে বরবাদ সিনেমাটি ব্যবসা করতে পারবে না, শাকিব খানের 17,50,00,000 টাকার সিনেমা এটা ফ্লপ যাবে, 100% ফ্লপ যাবে। কি ভাই, কি ভাবছেন? এটাই বলবো? না ভাই না, এখানে তো গাপলা আছে। এই কথাটা যখন বলেছি তাহলে তো গাপলা আছেই, তাই না? আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন, কন্টিনিউ করুন। কথা হচ্ছে ভাই, আপনারা বরবাদ সিনেমার যখন আপনারা টিজার দেখেছেন তখনই কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন। এই বরবাদ সিনেমাতে যে শাকিব খানের ডায়লগ ডেলিভারি বলেন বা কালার গ্রেডিং বলেন বা কস্টিউম ডিজাইন বলেন কিন্তু আনকমন ভিন্নতা রয়েছে। কিন্তু তারপরে এই যে আগামী 2 দিন আগে একটি সিনেমার টিজার মুক্তি পেয়েছে, সেটা নাকি হলো ক্যালেন্ডারে দাগ রেখে রাখবো, এটা তো কথা হচ্ছে গেলো এই যে আমরা এটা আসছে ভালো কথা, কিন্তু বরবাদের যে একটা হাইপ তুলেছে বা বরবাদের যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বা বরবাদ নিয়ে যে এত বাংলা সিনেমা প্রেমিকদের মাঝে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এইরকম কোনো একটা আলোড়ন আমরা দেখি নাই সেই সিনেমার ক্ষেত্রে বা টিজারে। এখানে কিন্তু 3টি লুক দিয়েছে, সেই ক্যালেন্ডারে দাগ রাখার মতো যে একটা সিনেমা বলেছিল সেখানে কিন্তু শাকিব খানকে কপি করেছে। দেখেন আপনারা, দরদ সিনেমাটি যখনই গেল শাকিব খানের মধ্য কানে আসার পরে একটা জেলের একটা পোশাক থেকে শাকিব খানের একটু কমেডি ভাবে হাসে, সেই রকম ভাবে কিন্তু এটাতে আছে। তারপরে কোনো একটা সিগারেট ধরাইলাম, তারপরে ভাই কোনো হাইপ নেই, মানে সিনেমার টিজার আসছে কিন্তু হাইপ নেই। এই সিনেমাটি কিভাবে শাকিব খানের বরবাদের সাথে ম্যাচিং করবে বা শাকিব খানের সাথে টেক্কা দিবে, তাদের ভক্তদের এইরকম একটি মন্তব্য, এটা থেকে আমাদের নেওয়া। কারণ শাকিব খানের এই যে টিজারটা দেখার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডায়লগ রয়েছে, অসংখ্য ডায়লগ রয়েছে। এই ডায়লগ গুলো তো ভাই এগুলো দেখে শাকিব খানের প্রেজেন্টেশন, শাকিব খানের যে কালার গ্রেডিং, শাকিব খানের হাঁটার স্টাইল, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম তো একটা আওয়াজ থাকার কথা। কারণ এন্টারটেনমেন্ট যখন একটা বিষয়, একটা সিনেমা, কারণ তো এন্টারটেনমেন্ট একটা বিষয় থাকা দরকার। কারণ এই জিনিসটা যদি আপনাদের মাঝে না থাকে তাহলে তো হবে না। কারণ এই যে আপনারা একটা টিজার মুক্তি দিয়েছেন, এই যে ক্যালেন্ডারে দাগ রেখে রাখার মতো একটি সিনেমা করেছেন নাকি, সেটাতে দেখলাম কোনো ব্যাকগ্রাউন্ড টনে ভালো নেই, কোনো হাইপ নেই, কোনো ডায়লগ নেই। এটা কি ভাই? এটা তো নাটক, মানে এটা নাটক। এরকম নাটক করলে তো হবে না। একটা সিনেমা বড় পর্দাতে যখন একটা কাজ করবে, সেই বড় ভাবে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন নিজেকে করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। কিন্তু শাকিব খানের এই যে এত কোটি টাকার সিনেমা, 17,50,00,000 টাকার সিনেমার সাথে আপনারা কিভাবে কম্পেয়ার করেন আপনাদের সিনেমা? আপনাদের সিনেমা কিভাবে আপনারা এটা করেন? মানে হাইপ নেই, মানে কোনো একটা হাইপ নেই, কোনো একটা আওয়াজই নেই, যাতে দর্শকে যাতে একটু হাইপ করবে, মানে দর্শকে যে একটু মানে উল্লাস করবে, এইরকম কোনো কিছু নেই। শাকিব খানের টিজার দেখে ইতিমধ্যে কিন্তু হাজার মানে রিয়েকশন ভিডিও তৈরি করেছে, শাকিব খানের ডায়লগ দিয়ে অনেক কন্টেন্ট তৈরি করা হয়েছে। মানে এই বিষয়টা যদি না থাকে তাহলে তো হবে না। আর আপনারা কি ভাবলেন, কি করে বুঝলেন এই যে সিনেমাটি হলো শাকিব খানের সাথে পাত্তা পাবে? শাকিব খানের টিজারের সাথেও কিন্তু পাত্তা পায় নাই এই ক্যালেন্ডারে দাগ রাখার যে একটি সিনেমা। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, আপনারা লেজেন্ডরা বুঝতে পারছেন। এই যেগুলো আপনারা এই কাজটা গুলো করছেন বা এত নামি দামি একজন মেগাস্টার শাকিব খানের সাথে কম্পেয়ার করেন, কম্পেয়ার জিনিসটা আপনাদের সাথে যায় না ভাই। কিন্তু আপনি যে ধরনের একটি সিনেমার টিজার আপনারা আমাদেরকে দেখিয়েছেন বা আমরা দেখেছি, এটা আসলে নাট্যকেই ভালো মানায়। এটা হলো ওই যে আরশ খানের অভিনয়টা কিন্তু দুর্দান্ত লেভেলের, এমনকি ভালো হয় আপনার এই বড় পর্দাতে অভিষেক ঘটার পরেই কিন্তু আপনার চাইতে ভালো অভিনয় আরশ খানে যান। আর আপনি তো হিরো না, আপনি তো হচ্ছেন একজন অভিনেতা। আর হিরো হচ্ছে গেল ইন্ডাস্ট্রির একমাত্র এখন মেগাস্টার শাকিব খান। আরো তো হিরো রয়েছে, কিন্তু আপনাকে হিরো বলা যায় না। এখানে হিরো বলতে এখানে অনেক বাপ্পি আছে, তারপরে সাইমন আছে, তারপরে শুভ আছে, তারপরে এরা আছে। কিন্তু আর এই যেগুলো নাটক থেকে উঠে আসা একটি ক্যালেন্ডারে দাগ রাখার মতো একটি আসছে, ওনাকে কিন্তু হিরো বলা যাবে না। কারণ উনি হচ্ছেন একজন অভিনেতা আর হিরোর মাঝে ডিফারেন্ট কিছু আছে, আপনারা এটা বুঝতে হবে, ঠিক আছে? এইরকম হাইপের সিনেমার সাথে এরকম একটি নাটকের এই সিনেমা কেমন চলবে ভাই জানি না। কারণ হ্যাঁ, গুণী পরিচালক থাকলেই শুধু হয় না, গুণী আর্টিস্টও থাকতে হবে। কারণ গুণী পরিচালক এটা আমরা টাইটেল দিয়েছি, ঠিক আছে? আমাদের তুফানকে নিয়ে যখন করেছিল তখন কিন্তু আমরা বলেছিলাম, কারণ শাকিব খানের অভিনয় আর তাদের অভিনয়, কারণ নাট্যকে ডায়লগ দিয়ে এসেছে, মেয়েলি কণ্ঠে কথা বলেছে, কিন্তু এখানে বড় পর্দায় আইসা মানে গানটাও তো ধরো একটা স্পেন্স থাকতে হবে, মানে একটা মেধা থাকতে হবে। কারণ এটা তো থাকতে হবে ডায়লগ ডেলিভারি কিভাবে দিতে হয় সেটাও থাকতে হবে, কিভাবে অ্যাঙ্গেল দিতে হবে। এটা তো নাটক না রে ভাই, এটা বড় পর্দা একটা সিনেমা, এটা বুঝতে হবে আপনাদেরকে। কারণ এখানে কিন্তু অনেক ধরনের অস্ত্র থাকে, সেগুলো আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তো সিনেমা তো একটা শিক্ষণীয় বিষয়, আপনি তো আগে শিখেন তারপরে আসেন। তারপরে এই যে সো কল ক্যালেন্ডার আসছে, আইসা এখন লাফালাফি, হাই রে হাই। ভিডিওটি কেমন হয়েছে?